হাউ আই লার্ন বার্মিজ এই লেসনে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আমার আজকে পর্বটা হচ্ছে পর্ব 3। আমার এটার আগে আরও 2টা পর্ব ছিল, পর্ব 1 আর হচ্ছে পর্ব 2। তো আপনারা 2টা পর্ব আগের যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই একটা ফিডব্যাক দিবেন। তো আজকাল প্রথমবারের জন্য আপনারা যারা আমার এই লেসনটা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করব। তো শুরুতে প্রথমে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে আমি রাত্রেবেলা ইউএসের একটা যে ক্লাসরুমে ভিডিও দেখছিলাম যে তারা কিভাবে যে মাদার টাং ইংলিশটা কিভাবে তারা মানে ক্লাসটা নেয়। তো সেই বিষয়ে যদি একটা পয়েন্ট যদি শেয়ার করি আপনাদেরকে, যে ছোট ছোট শিশুদেরকে যখন আমরা একসাথে 20-30 জন যখন হয়ে যায় তখন কিন্তু একটা হইচই অনেক নয়েজ এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। তো সেই বিষয়টাকে মাথায় রেখে একদম ক্লাসের শুরুতে টিচার যে কাজটা করে সেটা হচ্ছে, আমি গতকালকে আমার ফেসবুকে শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন এটা। সেটা হচ্ছে একটা মেডিটেশন করে, তো সবাই মিলে এটা হতে পারে একটা ব্রেদিং এক্সারসাইজ, অথবা টিচার বলে যে আমরা সবাই মিলে একটু 1 মিনিট অথবা 40 সেকেন্ডের জন্য আমরা সবাই একটু চোখ বন্ধ করে আমরা সবাই মিলে একটা মেডিটেশন করব। তো এটা আসলে একটা তারপর তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম এটা আসলে এইটার যে ইম্প্যাক্টটা, রেজাল্টটা ম্যাজিকের মতো কারো কাজ। ক্লাসরুম ম্যানেজমেন্ট একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মেডিটেশনের দিয়ে যদি আমরা এই শিশুদেরকে একদম আমরা যে ক্লাসরুম ম্যানেজমেন্টটাকে যদি ঠিক রাখতে চাই সেভাবে কিন্তু আমরা শুরু করতে পারি। তো এবার আমরা আমাদের বার্মিজের যে লেসনটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমি যেভাবে শিখি সেটা সবাই একটা বিষয় কি মেসেজ, সেটা হচ্ছে এটা কোনো কিন্তু বার্মিজ আমি কিন্তু আপনাদেরকে শেখাবো না, অথবা এটা কিন্তু বার্মিজ শেখার কোনো ক্লাস এটাও না। তো আমি যেভাবে বার্মিজ শিখি সেটাই আমি শেয়ার করি। তো এই মেসেজটা সবাইকে আমি শুরুতেই দেয়া। আমরা গত পর্বে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে কা, এটা হচ্ছে ক, হ্যাঁ, এটা হচ্ছে ক। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, অথবা কাটাকে কতে নিয়ে আসতে হবে, অথবা কটাকে কাতে নিয়ে যেতে হবে। কারণ বার্মিসে সবগুলো হচ্ছে আ আ আ, এই যে কা, খা, গা, ঘা, ngা, হ্যাঁ। তারপর বাংলাতে হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, অ অ অ অ অ বাংলাতে, আর বার্মিজ হচ্ছে আ আ। তো সেই জন্য আমরা যদি একটা ওয়ার্ড যদি লিখতে চাই, একটা শব্দ যদি লিখতে চাই, তার আগে একটু এই ব্যাপারটা একটু বলি। এই যে যেমন আমরা গতবারে আমরা যে এই কা থেকে আমরা যদি এই কতে আমরা নিয়ে আসি তাহলে যে কাজটা করতে হবে সেটা না, গতবারে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই ক থেকে এই কাতে যাওয়া। এই ক থেকে এই ক এর আওয়াজটাকে যদি কাতে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে সিম্পল কি দিতে হয়, ক আকার, হ্যাঁ, কা, আর এটা হচ্ছে কা। তো এই সাউন্ড এবং এই সাউন্ড কিন্তু একই না, হ্যাঁ। এই সাউন্ডটা একটু লম্বা, আর এই যে এই কায়ের সাউন্ডটা একটু এই যে অর্ধেকে, এটা হচ্ছে কা, এটা হচ্ছে কা। তো এই বিষয়টা, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ড লিখব, হ্যাঁ, একটা শব্দ লিখব। তো শব্দটা কেমন হতে পারে একটু যদি চিন্তা করি। শব্দটা ধরেন কি লিখলাম আমি, এটা কালা, হ্যাঁ, এটা কালা, হ্যাঁ। তো এইটাকে আমরা এখন কি লিখব, বার্মিজ লিখব। তো আমাদের বার্মিজে যদি লিখতে হয় তো আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমার পিছনে ল্যাপটপটা রাখা আছে, আমার যে দেখে যে আমার যে নোটটা সেটা আমি এখান থেকে এই যে ল্যাপটপের যে স্ক্রিনটাও কিন্তু আমি আমার এই যে ভিডিও যখন আমি সেট আপটা করবো তখন কিন্তু এটা কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে, হ্যাঁ। তো প্রথমে আমার প্রয়োজন হচ্ছে
ক। তো ক এর জন্য আমার যেটা লাগবে বার্মিজে সেটা হচ্ছে কি এই কাটা। তো এখন এই কাটাকে এই যেহেতু ক এর সাথে আকার আছে, তো আমার এখানে কি করতে হবে, ক এর সাথে আকার দিতে, কায়ের সাথে আকার দিতে হবে। কায়ের সাথে যদি এই আকারটা যদি না দিই তাহলে কিন্তু কি হবে, এই আকারটা ছাড়া কা হবে, তখন কি কা লা এরকম করে হবে। হ্যাঁ, এই জন্য কা আসার জন্য আমাদের এই যে আকারটা সেটা দিতে হবে। তাহলে কি হইল, কা হইল। হ্যাঁ, কা লা। তো লয়ের যেটা আমরা জানি যে বার্মিসে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লা, এটাও কিন্তু লা। তো এটার সাথেও আকার দেওয়ার জন্য আমরা কি করব, এই যে, তো আমরা জানি বার্মিজে দুই ধরনের কি আছে, আকার আছে। তো এই দুই ধরনের আকার সাথে আপনি ইচ্ছা করলে এইটাও দিতে পারেন অথবা এইটাও দিতে পারেন। তো আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে এই যে এই আকারটা সেটা। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এখন কালা লিখতে গিয়ে আমরা কিন্তু এভাবে লিখলাম। হ্যাঁ, তো এখন যদি আমরা যদি এখানে একটা ম যোগ করি, হ্যাঁ, এখন এখানে কি যোগ করব, ম যোগ করব, তাহলে কি হবে। এখন আমরা ধরেন কোনো ফরেনার অথবা বিদেশিরা যখন বাংলা শিখতে আসবে তাদের ভুল করার ধরনটা কেমন হবে, ভুল করার স্টাইলটা হবে হচ্ছে তাদেরকে যদি এই ওয়ার্ডটা যদি পড়তে দেওয়া হয় এই বাংলা এই শব্দটা, তাহলে তারা কীভাবে পড়বে, কালাম এভাবে করে কিন্তু তারা কিন্তু পড়বে। তো আমরা যারা বাংলাদেশি তারা সরাসরি এই ধরনের ওয়ার্ড দেখার সাথে সাথে আমরা বলি যে এটা হচ্ছে কালাম। তো এই জন্য আমাদের এখানে একটা ভুল না করার জন্য যদি আমরা যদি এখানে একটা হসন্ত দিই তাহলে কি হবে, কালাম। হ্যাঁ, তো এখানে ম, এই মটাকে আমরা এখন এখানে আনবো লাম। তো এই মটাকে আনার জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বার্মিসের এই যে এই পার্টটা হচ্ছে একটু মনে রাখার মতো, যদি আমরা যদি একটু বলি কালাম। হ্যাঁ, এখন ম আনতে হবে। তো বার্মিজের মটা হচ্ছে এরকম। তো এটা যদি এখন যদি উচ্চারণ করি তাহলে মা, তো মাটাকে ম আনতে হবে। হ্যাঁ, তো এখন এই বিষয়টাকে আনার জন্য আমরা এখানে একটা, যেমন বাংলায় একটা হসন্ত দিয়েছি, এখানে একটা উপর একটা এরকম একটা দাগ দেব। তাহলে কি হয়ে গেল, কালাম। তখন কিন্তু বার্মিজের উচ্চারণটা কিন্তু এটা আসবে না তখন, মানে এইটা লেখার পরে বার্মিজদেরকে যদি আপনি যদি কালাম লিখতে বলা হয় তারা কিন্তু এইভাবে লিখবে। হয়তো একটু মানে কারেকশন থাকতে পারে, আমি যে একটু শিখছি সেটাই বলছি, এখানে ভুল থাকতে পারে, আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন। তো এখানে কি হলো, কালাম। হ্যাঁ, তো আমরা বাংলায় বলছি হচ্ছে কালাম, এইটা শুনে বার্মিসে লিখবে হচ্ছে এইভাবে কালাম। তখন কিন্তু কালাম, তখন কিন্তু তাদেরকে যদি উচ্চারণ করতে যদি বলা হয় তখন তারা উচ্চারণটা করবে হচ্ছে এইরকম কালাম, এই যে, তখন কিন্তু উচ্চারণটা কিন্তু এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আশা করি এই যে এটাকে বলা হয় সাই। হ্যাঁ, সাই হচ্ছে এটা ইংলিশে কি বলে, এটা হচ্ছে ফাইনাল কনসোনেন্ট। ফাইনাল কনসোনেন্ট অথবা ড্যাট কনসোনেন্ট বলে, এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, যে সাউন্ডটাকে কিল করে মানে সাই। হ্যাঁ, এটা হচ্ছে হসন্ত, এইভাবে কিন্তু কাজ করে, তখন কি হয়ে গেল, কালাম। হ্যাঁ, এখন আমরা আরেকটা শব্দ যদি আমরা যদি লিখি এখন, যেমন খুব একটা ইজি একটা শব্দ যদি আমরা লিখি, আমরা জানি যে 40-এর 1 মন, না মন এটা না মন, হ্যাঁ মন, 40-এর 1 মন, এই মনটা কিন্তু আমরা এখন লিখব। তো এই মনটা লেখার জন্য আমরা যে কাজটা করব, বার্মিজের মটা হচ্ছে আপনার এই যে মা, তখন এই মাটাকে ম করতে হবে। তো আমরা এই মাটাকে ম করতে হলে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একার, এখানে আকার যদি দিই আমরা, তখন হবে হচ্ছে মো, মানে হচ্ছে এটা হচ্ছে ওকার না, এই যে আমরা কি বলি এটা, এই যে ওকার। তো এটা দিলে কি হবে, যে ম ম ম ম ম
মন। তো আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট এই মটা করতে হইলে আমাদের এখান থেকে এইভাবে একটা চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তো এই চিহ্নটা আমি একটু দেখিয়ে দিই। এই চিহ্নটা কোন জায়গা থেকে আসছে, এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে একদম বাংলা যে ক, হ্যাঁ কটা আছে, এই ক এর মতো করতে হইলে কিন্তু এইভাবে এই যে ক এর আগে আমরা এই আকারটা দেব, তারপর আকার দেব, তারপর এই চিহ্নটা দেব। এই চিহ্নটা আসছে হচ্ছে আপনার এই যে স্বরবর্ণ, এই যে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই যে মাঝখানে যেই লেটারটা আছে এটা উঠাই দিয়ে আমরা এখানে ম বসিয়ে দিলাম, এখানে একার, এখানে আকার, এখানে এই যে সাইড। তাহলে কিন্তু আমরা কিন্তু কী পেলাম, একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা ম এর উচ্চারণটা আমরা এখন পেলাম। এখন আসি হচ্ছে মূর্ধন্য অথবা দন্তান্ন। হ্যাঁ, তাহলে আমরা এটার জন্য বার্মিসে এটা হচ্ছে ন। হ্যাঁ, তাহলে কি আমরা যদি এখন কি হইলো, এটা এই অবস্থায় যদি কাউকে যদি বার্মিসে পড়তে দেওয়া হয় তাহলে কি হবে, ম না হবে। তো যেহেতু এটার উচ্চারণের এই নাটাকে উচ্চারণ করলে হবে না, তাহলে ম না, তো নাটাকে ন করতে হবে। তো আবার এখানে আপনি যদি ভালোভাবে যদি এটা যদি উচ্চারণ করে তখন কি হয়, মন। হ্যাঁ, 40-এর 1 মন। তখন এখানে একটু আগে যেটা শিখেছিলাম, এখানে একটা হসন্ত আছে, আমরা মন বলি। এই হসন্তটা যদি না দিই তাহলে বাংলায় বিদেশিরা যে ভুলটা করবে সেটা হচ্ছে মনও বলবে। হ্যাঁ, মনও, তখন আমরা এটা মন লিখব। এখন আমরা তাহলে এই মন লেখার জন্য এইভাবে এই হসন্তটা আমরা বাংলায় যেটা হসন্তর মতো করে আমরা তুলনা করতে পারি, মানে তুলনা বলতে চিন্তা করতে পারি একটু মিলানোর জন্য, অথবা তুলনা করাটা ঠিক হবে না। তাহলে কি হয়ে গেল, এটা মন হয়ে গেল। আমরা কিন্তু বাংলায় বলি মন, কিন্তু তাদের কাছ থেকে, বার্মিজের কাছ থেকে যখন আপনি ভালোভাবে শুনবেন তখন এটা হয়ে যাবে হচ্ছে মং। তো এটা একটা ভাষার নিজস্ব যে একটা স্বকীয়তা, যে ফনেটিক বিষয়টা, এটা কাজ করে আমাদের এইগুলো আরও বিশদভাবে জানার জন্য। বার্মিজে অনেকগুলো গ্রামার আছে, বাংলার যে গ্রামারগুলো বিষয়গুলোর সাথে একটা অ্যানালাইসিস করে একটা রিসার্চের বিষয়গুলো এটা। হ্যাঁ, তো তারপর যদি আমরা যদি একটু এইবার আমরা একটু আরেকটা ওয়ার্ড লেখার চেষ্টা করব, যে আমরা এখন লিখব হচ্ছে যে ইকার দিয়ে। হ্যাঁ, আমরা কি করি, এটা হচ্ছে রসিকার কি না বলি। তো বার্মিজের এই ধরনের রসিকার আছে হইলো আপনার, আমি যদি একটু ল্যাপটপ থেকে যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে, সরি, হ্যাঁ এটাই এটা হচ্ছে যে রসিকা। তাহলে এই জায়গাটা হবে হচ্ছে ক, এটা হচ্ছে কি। হ্যাঁ, তারপর দীর্ঘ ইকার যদি আমরা যদি দিই, যেমন বাংলায় আছে হচ্ছে কি, তাহলে দীর্ঘকে দিলে এখানে এই যে এইভাবে করে এই জিনিসটা আসবে, তখন কি হয়ে যাবে, এটা দীর্ঘ ইকার। হ্যাঁ, তাহলে আমরা একটা ওয়ার্ড লিখে ফেলি এখন। আমরা যদি রসিকা দিয়ে যদি যদি বলি, আমরা যদি যদি নাম লিখি, যেমন কিষান। হ্যাঁ, আমরা কি লিখব, একটা কিষান। তখন কি আসবে, এই যে ক কিষান। আচ্ছা, এই তালব্য নিয়ে আমি যখন টিচারদের সাথে যখন আমরা এই ধরনের একটা সেশন করি, তখন সবাই যে বার্মিজে কিন্তু এই তালব্যটা কিন্তু নাই, তখন কিন্তু আমরা কি করি, যে দন্তস্ব যেটা আছে আমরা সেটাই আমরা ব্যবহার করি, অথবা আমরা এখানে যেমন আমি যদি বলি, আমরা অনেকে লিখি হচ্ছে বাংলায় যখন সালাম আমরা বলি। হ্যাঁ, সালাম যখন বলি, অনেকেই দেখবেন যে সার্টিফিকেটের নাম অথবা এই সালামটা শুনে লিখতে বলা হলে তারা কি লিখে, ছালাম লিখে, দিয়ে লিখে। হ্যাঁ, তো ঠিক এইভাবেও আমরা কিষানটা এখানে আমরা এই আমরা বার্মিজের কীভাবে লিখে একটু দেখি, আর আমারও মনে আসতেছি না। হ্যাঁ, এবার মনে আসছে, সেটা হচ্ছে
এই যে এটা হচ্ছে ছ, মানে এই এর তালিবস্যটা নাই যেহেতু আমরা এইটার পরিবর্তে আমরা এই ছটা আমরা ব্যবহার করছি, অথবা এই দন্তাসটা আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই দন্তাসটা হচ্ছে বার্মিসে এটা, আর এই ছটা হচ্ছে এই যে এটা, কিষান। হ্যাঁ, তাহলে কিছান হয়ে যাবে, তখন কী হয়ে, তাহলে এখানে একটা আকার দেব, তখন এখানে একটা ন ছান, তাই যেহেতু এখানে একটা কি আছে আমার হসন্ত আছে, তো এখানে একটা কি দেব, এইভাবে এই যে ফাইনাল কনসোনেন্টের যে চিহ্নটা সেটা আমরা দিতে পারি, তাহলে কি ছাং হয়ে যাবে। তখন তাদেরকে যদি বলতে বলা হয় তখন আপনি শুনবেন হচ্ছে তখন এইভাবে অ্যাকসেন্ট, বার্মিসে অ্যাকসেন্ট অনুযায়ী তখন আপনি নামটা শুনবেন হচ্ছে কি ছাং। তো এই বিষয়টা তো আজকে আমরা এখানেই শেষ করব। আপনারা অবশ্যই একটা ফিডব্যাক দিবেন। তো আমরা, কারণ একটা লেসন যখন করতে যাই অনেক বেশি লম্বা হয়ে গেলে আর খুব একটা যারা দেখে তারা আর খুব একটা বেশি দেখতে ইচ্ছে করে না। সর্বোচ্চ কিন্তু আমি 10 মিনিট অথবা 12 মিনিটের মধ্যে একটা কাজটা করার চেষ্টা করি। তো আশা করি আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই ফিডব্যাকটা দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।